বন্ধুরা, বেরিয়ে পড়লাম আরও একটা সফরে। এইবারের গন্তব্য মধ্যপ্রদেশের খাজুরাহ মন্দির। এই যাত্রা আমরা শুরু করেছিলাম ঝাড়খণ্ডের জোনা ফলস দেখার পর। ঝাড়খণ্ডের জোনা ফলস দেখে রাত্রিতে আমরা ওইখানে স্টে করি এবং রাত্রিতেই আমরা ঠিক করি পরের দিন আমাদের গন্তব্য হবে খাজুরাহ টেম্পল। জোনা ফলস থেকে খাজুরাহ টেম্পলের দূরত্ব 730 কিলোমিটারের মতো, আর আমাদের রোডম্যাপটা ছিল এইরকম। ঝাড়খণ্ডের জোনা ফলস থেকে স্টার্ট, এরপর আমরা ঝাড়খণ্ডের ডালটনগঞ্জে যখন পৌঁছাই তখন রাত্রি হয়ে যায়। ওইখানে আমরা রাত্রিতে স্টে করি। পরের দিন সকালে পৌঁছাই গাড়োয়া। ওইখান থেকে ছত্তিশগড়ে না ঢুকে সোজা উপরে পৌঁছাই উত্তরপ্রদেশের রেণুকোটে। ওইখান থেকে যাই দুধিনগর। ওইখান থেকে সোজা নিচের দিকে মধ্যপ্রদেশের সিঙ্গারুলিতে আমরা প্রবেশ করি। এরপর পৌঁছাই মধ্যপ্রদেশের বাড়ি। বাড়ি থেকে আমরা যাই সিদ্ধি। এই সিদ্ধি শহর আর রেওয়া শহরের মাঝেই পড়ে মধ্যপ্রদেশের সব থেকে বড় টানেল, সিদ্ধি রেওয়া টানেল। এর ভিডিওটা শেষে রয়েছে। এরপর আমরা পৌঁছাই সাতনা। যখন সাতনাতে পৌঁছাই তখন দ্বিতীয় দিন রাত্রি হয়ে যায়, তাই আমরা ওইখানে স্টে করি। তারপরের দিন সকালে আমরা পৌঁছাই পান্নাতে, আর পান্না হয়ে ছত্তরপুরের খাজুরাহ টেম্পলে আমরা যখন ঢুকি তখন সকাল 10:50। ঝাড়খণ্ডের জোনা ফলস থেকে মধ্যপ্রদেশের খাজুরাহ টেম্পলের যে দূরত্ব 730 কিলোমিটার, সেটা অতিক্রম করতে আমাদের একটু সময় তুলনামূলকভাবে বেশি লেগেছিল। তার কারণ একটাই, যাওয়ার পথে যে জায়গাগুলো আমাদের ভালো লাগতো সেইখানে বাইকটা দাঁড় করাতাম, চারিদিকে প্রাকৃতিক পরিবেশটাকে দু চোখ ভরে দেখে অনুভব করে তারপর বাইক স্টার্ট দিতাম। নতুন নতুন ভূমিরূপে, নতুন নতুন দৃশ্যে, নতুন নতুন অভিজ্ঞতায় পরিপূর্ণ ছিল আমাদের এই যাত্রাপথ। কখনো গাড়ি চালিয়েছি সমতল ভূমিতে, কখনো মালভূমিতে, কখনো ছোট পাহাড়ের ঢালে কাটা রাস্তা দিয়ে, কখনো বা দুটি পাহাড়ের মাঝখানে কাটা রাস্তার মধ্য দিয়ে, আবার কখনো পাহাড়ের মাঝ বরাবর কাটা টানেলের ভিতর দিয়ে। রাত্রিতে আমরা থাকতাম আমাদের নিজস্ব টেন্টে। অবশ্যই সেটা একটা নিরাপদ জায়গা দেখে এবং লোকাল অথরিটির পারমিশন নিয়ে, ফলে আমাদের থাকার কোনো সমস্যা হতো না। আমরা হোটেল ব্যবহার করতাম না। আর রান্নার জন্যে আমরা ছোট ওভেন এবং গ্যাস সিলিন্ডার সঙ্গে ক্যারি করতাম, ফলে রান্নারও কোনো সমস্যা আমাদের হতো না। আর যাওয়ার জন্য তো বাইক, অর্থাৎ আমাদের ভ্রমণটা ছিল একদম স্বনির্ভর ভ্রমণ। খাজুরাহ টেম্পল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। এটি ছত্তরপুর ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের 7টি আশ্চর্যের মধ্যে খাজুরাহ টেম্পল একটি। তাই বেশ কৌতূহলী মন নিয়ে অদেখাকে দেখার আনন্দে
আমি আর মামা এগিয়ে চললাম। লক্ষ্যে পৌঁছানোর আগে যা কিছু দেখলাম তার স্বাদটাই ছিল অন্যরকম। এখানে ছোট্ট একটা পাহাড়, তার মাঝ বরাবর কেটে সুন্দর রাস্তা, চারিদিক কতটা নিস্তব্ধ, ভারী চমৎকার জায়গা। আমরা এখন মধ্যপ্রদেশের সিদ্ধি শহরের উপর দিয়ে যাচ্ছি, রেওয়াতে ঢুকবো। তার আগের দৃশ্যটা ছিল এরকম। এটা সিদ্ধির শেষ। এই টানেলটা রেওয়ার সঙ্গে সিদ্ধি শহরকে যোগ করেছে। এই টানেলের দূরত্ব 1300 মিটার। ভেবেছিলাম যেহেতু পাহাড় কেটে টানেল করা, ভেতরে হয়তো একটু অন্ধকার থাকবে, একটু আলো কম থাকবে, কিন্তু তা একেবারেই নয়, বরং উল্টোটা। ভেতরের থেকে বাইরের আলোই কম বলে মনে হচ্ছিল। ভেতরের আলোগুলো কি সুন্দর সাজানো। সত্যি একটা দারুণ অভিজ্ঞতা হলো আমাদের। দুটি টানেল। এই টানেলটা সিদ্ধি থেকে রেওয়াতে ঢোকার, ঠিক পাশেরটা রেওয়া থেকে সিদ্ধিতে ঢোকার। মাঝে কাট আউট আছে, ইমার্জেন্সি এক্সিট রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর।
টানেল শেষ। আমরা হাইওয়ে ধরে এগিয়ে চললাম। চলতে চলতে একটা এমন জায়গায় এসে আমরা পৌঁছলাম যেখানে হাইওয়ের চারিদিকে কোনো উঁচু গাছ নেই, উঁচু পাহাড় নেই। বিস্তীর্ণ এলাকা জুড়ে দুই দিকে সমতল ভূমি। চোখ যায় না এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কত সোলার প্যানেল লাগানো। সঠিক জানা নেই সূর্যের আলোকে কাজে লাগিয়ে এই সারিবদ্ধভাবে লাগানো সোলার প্যানেলগুলি থেকে কত হাজার মেগাওয়াটের বিদ্যুৎ সাপ্লাই হয়। যাই হোক, এটা নিঃসন্দেহে একটা ভালো প্রজেক্ট। আমরা এগিয়ে যেতে থাকি। এরপর যখন আমরা সাতনাতে পৌঁছলাম তখন সন্ধ্যায়। সেইখানে একটা পেট্রোল পাম্পে ওনাদের পারমিশন নিয়ে আমরা স্টে করি। এই ছিল আমাদের টেন্ট। পরের দিন খুব ভোর ভোর গাড়ি ছাড়ি এবং পান্না পেরিয়ে আমরা ছত্তরপুরে সকাল 10টার মধ্যেই ঢুকে যাই। মেন রাস্তা থেকে খাজুরাহো টেম্পলে যাওয়ার যে রাস্তা, তার সামনের দৃশ্যটা ছিল এইরকম। এইখান থেকে দূরত্ব মাত্র 10 কিলোমিটারের মতো। একটা আন্ডারপাসের কাছে এসে পৌঁছলাম। আর মাত্র 6 কিলোমিটার বাকি। আন্ডারপাসটা পেরিয়ে আসার পর দেখলাম রাস্তার দুই ধারের গাছগুলির চিত্র কিছুটা এরকম। খেজুর গাছগুলো মূলত উপরের দিকে কিছু পাতা রেখে চারিদিকটা সমানভাবে কাটা, দুই দিকেই। দেখতে ভারী চমৎকার লাগছিল। সামনে রাস্তার উপর লেখা ওয়েলকাম টু খাজুরাহো। কৌতূহল আরো বেড়ে গেল। আমরা এগিয়ে যেতে থাকলাম।
রাস্তা যেন শেষই হয় না, কখন যে পৌঁছাবো সেই অপেক্ষায় রইলাম। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে যারা বাইক চালাচ্ছে তাদের বেশিরভাগ মানুষেরই মাথায় হেলমেট নেই। কি অদ্ভুত! অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছলাম, খাজুরাহো টেম্পল, এমপি। প্রবেশ মূল্য ৩৫ টাকা, সেটা ক্যাশে নয়, মোবাইলের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে অনলাইনে কাটতে হয়। ওনাদেরও লোক আছে, যদি তারা কেটে দেয় তো ৫ টাকা এক্সট্রা, সেক্ষেত্রে ৪০ টাকা পার পার্সন। বড় একটা দিঘি আছে, দিঘির ঠিক বাঁ দিক দিয়েই আমরা এগিয়ে চললাম, আর প্রবেশপত্রা ওই দিকেই। মন্দিরের সামনের রাস্তাগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দুই পাশে বাগানগুলি সুন্দর সুন্দর নানান ধরনের গাছ দিয়ে সাজানো। রাস্তার দুই ধারের এবং বাগানের ভেতরের গাছগুলি খুব সুন্দর ডিজাইন করে কাটা, যেটা এখানকার শোভাকে আরও বাড়িয়ে দেয়। এখানকার মন্দিরগুলো ৯৫০ থেকে ১০৫০ খ্রিস্টাব্দের মধ্যেই চান্দেল রাজবংশের সময় নির্মিত হয়েছে। মূলত হিন্দু ও জৈন মন্দির রয়েছে। উল্লেখযোগ্য মন্দিরগুলির মধ্যে হল জগদম্বী, বিশ্বনাথ, লক্ষণ ও কান্দারিয়া মহাদেব মন্দির। মন্দিরগুলো ঘুরে দেখতে মোটামুটি ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগে। এই মন্দিরের গায়ে পাথরের উপর এখানে পারিবারিক দেবতা, পশু, অপ্সরা থেকে মানব জীবনের স্বাভাবিক শারীরবৃত্তীয় কামুক ভাস্কর্যগুলি যেভাবে পাথর দিয়ে ফোটানো হয়েছে তা সত্যি দেখার মতো। এই ভাস্কর্যের সৌন্দর্যটা এতটাই গভীর যে এটাকে অন্য টেম্পলের থেকে সম্পূর্ণ আলাদা করেছে।
মনটাকে যদি একটু অন্যরকম ভাবনায় ভাবানো যায়, আর সেই ভাবনাটা যদি ইতিহাস থেকে আসে, তাহলে মধ্যপ্রদেশের খাজুরাহো টেম্পল ঘুরে দেখার জন্য আদর্শ জায়গা। 2 থেকে 3 দিন ছুটি থাকলে এইরকম একটা জায়গা, তার সঙ্গে আশেপাশে সাইট সিন খুব সুন্দরভাবেই করা যায়।